أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزعة الآخرة. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. আমরা জবান খুলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। इलाही दगा दे हमें दियार मदीना। इलाही बना दे हमें गुबार मदीना। बलगना अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी वखसालिही। सल्लु अलैहि व आलिही। मदीना मोदेर बासना। मदीना प्राणेर जोसना। मदीना दुखेर शांतना। मदीना अशकधर शुकर ठिकाना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নদীর শাকুন ব্যঙ্গে করে এই তো নদীর খেলা সকল জগে বাদশাহ বানাই ফকির সন্ধ্যাবেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালিদাস ফানাউল্লাহ পাড়া কামারবাড়ি মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেবের বাড়িতে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ জীবন গঠন ও বংশের মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান বক্তার সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে কনকনে শীতকে অপেক্ষা করে আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের মহব্বত, রসুলের ভালোবাসাকে অপেক্ষা করে আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনুন 115 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত একটি গুরুত্বপূর্ণ আয়াত। মানুষকে সম্বোধন করে আল্লাহ বলেন। যে বিষয়টা বোঝাইতে চান, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি। প্রশ্নটা হলো, আমরা কি পৃথিবীতে এক সময় ছিলাম? আরো জোরে বলেন, ছিলাম না। এই কথাটা এক বাক্যে বিশ্বাস করতে হবে। বা কেন আমরা বিশ্বাস করব, তার কারণটা হইল এই বাড়িতে এক সময় মুসলিম মতি সাহেব ছিলেন না, অন্য একজন ছিলেন, যেরকম ঠিক না? এখন তিনি নাই, অন্য একজন নাই, মুসলিম সাহেব আছেন। উনিও কি পার্মানেন্ট থাকবে না, চলে যেতে হবে? আরো জোরে বলেন, চলে যেতে হবে। এই জন্যই বাংলায় কবিতায় বলেন, তোমার আগে ওই বাড়িতে বাস করেছে অনেকজন, তোমার আগে ওই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। আমরা কেউ থাকবো না, একদিন ছিলাম না, থাকবো না, কোথায় যাব, কোথায় ছিলাম, এই চিন্তা যাদের নাই, এই চিন্তা যাদের নাই যে কই ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই চিন্তা যার নাই, তাকে আল্লাহর ভাষায় পাগল বলে। কি বলে? পাগল বলে। এক্সাম্পল মনে করেন, কোনো মানুষকে আপনি জিগাইলেন, চাচা যাবেন কোথায়? তখন বললেন, কই যাব জানি না। আসছেন কোথায় থেকে? ওই তারিটা। তখন আমরা কি বলবো তারে? তার তাসিরা পাগল। কোন থেকে আইলো সেটাও বলতে পারে না,
যাবে কোথায় এইটাও কইতারে না, এটা তাফসীরা। লোকটা যদিও জ্ঞানী হয়, আমরা তো তাফসীরে শেখা বা ব্রেন নাই, তার ঠিকানা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেভাবে ঠিকানা সঠিক না বলতে পারলে তোমাদের কাছে পরিচয় হয় লোকটা পাগল। ও পৃথিবীর মানুষরা রে, হেদে রাখিও, তোমরা কিন্তু এই দুনিয়ায় ছিলে না। যে দুনিয়ায় আছো এই দুনিয়ায় থাকতে পারবে না। কোথায় তুমি ছিলা, কোথায় তুমি চলে যাবে, এই চিন্তা যারা ভুলে যায়, এই চিন্তা যাদের ব্রেন থেকে সরে যায়, আয় দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, এই লোকটা যত বড় জ্ঞানী হোক আর বুদ্ধিমান হোক, বুদ্ধিজীবী হোক, আল্লাহ এবং তার রাসূলের ভাষায় তাকে পাগল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তেলাওয়াত কি দয়াতে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমরা কি মনে করো, আল্লাহ দেখেন কেমন বলে, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথায় বানিয়েছি? কি হন অযথায়? আল্লাহ বলে আফা হাসিবতুম, ও মানুষ তোমরা কি মনে করেছ মা মনে করেছিলে, আন্নামা খালাকনাকুম আবাস, তোমরা কি এমনটাই ভেবেছিলে যে আমি আল্লাহ তোমাদেরকে অযথায় বানিয়েছি, নিষ্প্রয়োজনে, কোনো প্রয়োজন নাই, এমনটা কি ভেবেছিলে? আল্লাহ বলে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে এখন আল্লাহু আকবার। এটাও কি তোমরা ভেবেছিলে যে আমারকে তোমরা ফিরে আসবে না? ও বান্দা, এমনটা কি ভেবেছিলে? না না না, আল্লাহর তোমার কাছে যাব না আর ধরতে সইতে পাইবা না, এমনটা কি ভেবেছিলাম? আমরা কেমন ভাবি নাকি যে আমরা আল্লাহ যাব না, এমন ভাবি? ভাবলে ভাবতে পারে, কিন্তু যেতে হবে। যারা ভাবেন না মরণ ধরতো না, কেন শক্তি সমর্থন এখন আছে, হ্যাঁ যাইতাম না, কিন্তু যদিও ভাবেন যাইতাম না, যেতে হবে কি না? এখন আরো জোরে বলেন, আমরা কি যাইতেছি কি না? এখন যদিও দেখা যায় এই রক্তের গরমে, নিজের আমিত্বর কারণে, বংশের গৌরবে, এমনকি অর্থের একটা পাওয়ারে মনে করি না 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 মরণ সময় হয়েছে না, এখনো মরবো না, কিন্তু যেমনই আমরা বলি দেখা যায় একটা সেকেন্ড যায়, আমার জীবন থেকে একটা সেকেন্ড বেরিয়ে যায়। তো এখন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও বান্দা তোমার জীবন থেকে একটা সেকেন্ড চলে যায় মনে করো না, না না যায় না। মানুষের হায়াত বাড়ে না, মানুষের হায়াত কমে, যেরকম ঠিক না? ঠিক না? আমাদের একটা লফজ হইল, নজওয়ান থেকে শুরু করি না, হায়াত এখনো হয় নাই, সময় এখনো হয় নাই, একটা দিন আমার জীবন থেকে চলে যায়, একটা দিন আমার জীবন থেকে কমে যায়, যেরকম ঠিক না? ঠিক না? এবার আবার তেলাওয়াত আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি অযথাই না, অনাত্তর না, নিষ্প্রয়োজনে না, অবশ্যই প্রয়োজন আছে। এরকম ঠিক না? কি প্রয়োজন আছে? আল্লাহ বলে আমি যত মাখলুক বানাইলাম, এমন কোন মাখলুক নাই যে মাখলুক আমি আল্লাহ বানাইছি না। একমাত্র যা কিছু বানাইলাম সব কিছুর মালিককে। আরো জোরে বলেন, আল্লাহর নাম এত মধু, এত মধু,
আল্লাহ বলে আশেক যিনি, আমি আল্লাহর আশেক যিনি, তার জবানে তার চাইতে আর মধুময় মাখা নাম কোনো নাই আমি আল্লাহর নামের ছাড়া। কিন্তু আমরা তো বুঝি না। আল্লাহ বলেন আমার নামটা আমার খাস বান্দাদের কাছে এত প্রিয়, যখন নীরব হয়ে যায়, পৃথিবীর সব ঘুমিয়ে যায়, তখন আমার বান্দা উঠে ডাকে আল্লাহ 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 আল্লাহ, যেটা বলেন আল্লাহ 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 আল্লাহ। সে বলেছে আল্লাহ সব মানুষ ঘুমিয়ে গেছে, আমার সন্তান বিবিস্তর সব ঘুমিয়ে গেল, প্রভু তুমি ঘুমাও না, এবং আমিও ঘুমাইছি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি না বলছো তুমি ঘুমাও না, আমিও তো ঘুমাইছি না। আল্লাহ তাম পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, আমি আলাম আশেক, তুমি আমার মাসুক। আল্লাহু আকবার। আমি আশেক, তুমি মাসুক। আল্লাহ আমার ডাক গুনি শুনো। এইবার যখন বান্দা ডাকতে থাকে আল্লাহ 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 কে মুবারক নাম গায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मोमिन व्यक्तिर काजी हलो अल्लाह अल्लाह डाका। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, এতে বোঝা যায় আমরা আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। যেরকম ঠিক না? এবার আসেন এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহ যে বলেছেন আমি তোমাদেরকে অযথাই বানাই না, তে কেন বানাইলেন? অন্য আয়াতে বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস। ও জিন জাতি এবং মানুষ জাতি আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র বানাইলাম। আল্লাহু আকবার। একমাত্র বানাইলাম। কেন বানাইলাম? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ কত মাখলুক বানাইলেন, যে মাখলুক আমরা দেখি অনেক মাখলুক দেখি না। তো এখন ঠিক না? ঠিক না? আমাদের চোখের সামনে যা পড়ে তার সেই আরো অনেক গুণ মাখলুক চোখের সামনে পড়ে না। যেরকম ঠিক না? আমরা যা দেখি তার সেই দ্বিগুণ মাখলুক আমরা দেখি না, চোখে পড়ে না, এটা মেশিন লাগে। আল্লাহু আকবার। আল্লাহ বলে যা বানাইলাম মাখলুক, একটাকে বলি নাই আমার ইবাদত করো। হ্যাঁ, মহিষ গরু দুম্বা যা আছেন তোমরা যা দেখো, একটা কেউ বলি না আমার ইবাদত করো, একটাও খুশি না। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি ইল্লা লিয়াবুদুন, ওরে বান্দা তোমরা আমার ইবাদত করবা, একমাত্র তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। এবার প্রশ্ন জাগে, খালি আমরা জমিনে থাকি না, অন্য মাখলুক থাকি না? এখন আছে কিনা? সব মাখলুক আছে, আমরাও কিন্তু জমিনে আছি। আল্লাহ বলে তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আর যত মাখলুক বানাইলাম রে আমি আল্লাহ এই মাখলুক বানাইলাম তোমার খেজমতের জন্য। আমার বন্ধুগণ, এমন একটা চোখ আমাদের আছে, এই পর্দার চোখ না, চৌকের ভিতরে আরেকটি চোখ আছে, যে চোখের নাম হইল মারিফতের চোখ। আল্লাহু আকবার। কি চোখ? মারিফতের চোখ। এই চোখের চাইতে কোটি কোটি গুণ পাওয়ার বেশি মারিফতের চোখের। আপনি মনে করবেন কোনদিন তো দেখলাম না আমার ইবাদত মাখলুক করতে গরু তো ডুস মারে,
বাঘে কামড় মারে, কুত্তায় কামড় মারে, তে কম দাম ইবাদত করে, এরকম ঠিক না? দেখি নাই তো। ও মানুষ, যদি মারফতের চোখ তোমার খুলতে পারো, দেখবে বাঘ না, সিংহ না, এমনকি যত সম্মানজনক বানিয়েছে সব প্রাণী তোমার পায়ের নিচে মাথা নত করে থাকবে। আমাদের কাছে কেন থাকে না, তার কারণটা হইল একটু শরীফ করে দেখো, তুমি কি আল্লাহ পাকের গোলামি সঠিক করে করো কিনা। নিজের জিগায় দেখেন গো, আল্লাহ যে বানাইলেন যত মাখলুক আছে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার সাহায্য করবে, আমারে ভালোবাসবে, কিন্তু আমার শর্ত হইল আমি যদি আল্লাহর গোলামি করি। কথা বুঝিনি? আমি যদি আল্লাহর গোলামি করি তাহলে আল্লাহর শর্ত হইল যত মাখলুক আছে বান্দা সব তন গোলামি করবে। এবার আসুন আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। এতে বোঝা যায় আমরা সিনাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কি আছে না পাঠাইছেন? স্পষ্ট আল্লাহ বলে আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা যাও নাই, পাঠাইছি। তাহলে যদি কোনো মুরব্বি বা কোনো বড় সম্মানী ব্যক্তি কাউকে উপদেশ দেয়, তার পিছনে কি জবাব দিতে আছে কিনা? কম জবাবদাহিতা আছে কিনা? আমার কি ভাষা বুঝেন না? হানা কইবেন। লক্ষ্য করে দেখেন, আপনাকে কোনো ব্যক্তি যদি উপদেশ দেয়, আদেশ দেয়, যেই বেটা আব্দুর রহমান বাজারে যাও, 1 কেজি দুধ আনবা, কিছু আনাজ তরকারি আনবা, মাছ দিয়ে যাও, সন্তানরে পাঠাইলেন। তো সন্তান যদি না আনে, এমনিতেই চলে আসে, তাহলে সন্তানে কি জব দিতে হয় কিনা? জিগাইবেন না? টাকা দিয়ে বলেন যে বেড়া বাজারও যাচ্ছ, বাজারে কিন্তু বিভিন্ন রকম কাল্পনিক বসে রাস্তায়। কি বসে? কাল্পনিক বসে। ও আব্দুর রহমান, তোকে কিন্তু আমি উপদেশ দিয়া বলতেছি, মাছ আনবে, আনাজ তরকারি আনবা, এমনকি যা যা বলে দেন এটা দিয়া টাকাটা দিয়ে দেন, নাও টাকা। আবার করেন সতর্ক, এই বেটা আব্দুর রহমান কিন্তু বাজারে কিন্তু ছোট খেলা বসে, সাপ খেলানো দেখায়, এই জায়গায় যদি সময় নষ্ট করে পেল, আর যদি দেখা যায় বাজার শুরু করে না আনতে পারো, জব দেওয়ান লাগবো, এরকম ঠিক না? এই সন্তানরা দেখা যায় ঠিকই বাবার কথা গুনি ভুলে গিয়েছে। বাজারে যাওয়ার পরে দেখো রাস্তার পাশে সব গেলা দেখায়, কাল্পনিক দেখাচ্ছে, ওই জায়গায় দাঁড়ায় গেল। দাঁড়াইয়া থাকতে থাকতে সময় চলে গেল। এখন হঠাৎ করে মনে হয়েছে, হায় রে, আব্বা না বলছিল গুড় নেওয়ার জন্য, আব্বা না বলছিল আনাজ দেওয়ার জন্য, আব্বা না বলছিল মাছ দেওয়ার জন্য, এখন তো বাজারও চলে গেছে, কই ভামো। এরকম ঠিক না? এখন সে চিন্তিত হয়ে আইয়ে আস্তে আস্তে 1 পা আগায়, আরেক পা পিছায়। হাইরে কি জব দেঙ্গা, আব্বা যাবারে আগেই কই দিল যে হাইরে খবরদার, কিন্তু বাজারে কিন্তু সটক খেলা হয়, এর তোলে পরিস্থিতি কিন্তু বলি দেব গা, কিন্তু আমি যে পারলাম না। এখন যেমন চিন্তিত হয় সন্তান, বাবার কাছে কি জবাব দিব? কেন গো? বাবা যে পাঠাই সেই জন্য, যেরকম ঠিক না? কথা বুঝতেছেন? বাবা যেহেতু পাঠাইছে এই জন্য তার পেছনে কি আছে? জবাবদাহিতা আছে। আর একটা সন্তান এমনিতেই গেল, কেউ তারা পাঠাইছে না, এমনি গেছে। এখন রাত্রে যদি আসে, তরকারি না আসে, না নিয়ে আনে, এরপরে আপনার মাছ আনলো না, কোনো জবাবদাহিতা নাই। জানেরা কেন? এমনিতেই গেছে। কেউ পাঠাইলে তার পেছনে জবাবদাহিতা আছে, এমনি এমনি গেলে জবাবদাহিতা নাই। আল্লাহ বলে, ইয়াদ রাখিও, তোমরা এমনি এমনি যাও না, আমি আল্লাহ পাঠিয়েছি। এরকম ঠিক না? আল্লাহ বলেন, পাঠাই আমি কিন্তু নবী রাসূল দিয়েছি। নবী রাসূলরা জেনে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা,
সেই দুনিয়ায় বসবাস করো রে। এই দুনিয়া একটা কাল্পনিক দুনিয়া, এই দুনিয়ায় বইরে কিন্তু পরকাল দুনিয়া যায় না। প্রতিটি পয়গম্বর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সব কর্মেওয়ালা। এদের কি ওরে এই দুনিয়াটা একটা কাল্পনিক জায়গা, কাল্পনিক জায়গা। এই দুনিয়ায় যাওয়ার পরে আল্লাহকে বলে যেও না। যদি আল্লাহকে বলে যাও, যেহেতু আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, আল্লাহ তোমার কাছ থেকে জবাব হিসাব নেবেন। যেটা কোন ঠিক না, ঠিক না? এই জন্য আসুন আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়া পাঠাইবার পিছনে পিছনে আমি পয়গম্বর নবীগণ প্রেরণ করে দিয়েছি। নবীগণরা এসে কি বলতেন? ও মানুষ, যে পৃথিবীর দুঃখায় পরে তুমি আল্লাহকে বলে যাচ্ছ, যে পৃথিবীর দুঃখের পরে আখিরাতকে বলে যাচ্ছ, এদের কি গো এই পৃথিবীতেও একদিন থাকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। দুনিয়া থাকবে? আর জোরে বলেন, দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না। কার জন্য তুমি এত কষ্ট করো? কার জন্য তুমি এইভাবে দুঃখায় পড়ে গেছো? এদের আগেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার পিছনে যারা পড়ে যায়, দুনিয়া এমন একটা বস্তু, তাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত ফিরে আসে না। দুনিয়া একটা মারাত্মক জিনিস। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আসনে বসবেন, তার ডাইন সাইডে জান্নাত, বাম সাইডে দুনিয়া। মানুষ সকলেই তাকায়া দেখবে আল্লাহ জান্নাতের সুনসাক, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের বরত্ব আল্লাহ বুঝেছি। এটা কি? আল্লাহ বলবে এটার নাম জান্নাত। আর তোমার বাম পাশে আল্লাহ কি, এটার নাম হইল দুনিয়া। বিশ্রী এক মহিলা আল্লাহর ডান বাম পাশে বসা, এর নাম দুনিয়া। আল্লাহ বলবেন, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সত্তার, এই দুনিয়ার পিছনে পড়ে আমার জান্নাতগুলি বলে গিয়েছিলেন। তখন কিন্তু সে বড় চিন্তিত হবে, আর বলবে আল্লাহ দুনিয়া তো এমন দেখি নাই, সুন্দর দেখেছিলাম, খালি মজাই লাগতো। এই দুনিয়া যে এমন আগে জানতাম না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কেন জানো নাই? কেন? তোমার পাশে বসে আমি আল্লাহ নবী রাসূল দেই নাই, আমি আল্লাহ দিছিলাম। তো জানলা না কেন? যেহেতু জানো নাই, এখন বুঝে নাও এই মহিলার পিছনে তোমার পুরা জীবন নষ্ট করে দিয়েছ, আর ডান পাশে জান্নাত তুমি হারাইছো। আচ্ছা বলুন দেখি, সেদিন আফসোস কোনো কাজে আসবে? আফসোস তো আমরা করবো, আফসোস করবো আমরা, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন যে আফসোস তোমরা করবা, কাজে আইতো না। আহা, ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا। الله أكبر، الله أكبر। ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। কষ্ট হয় নাই? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন তুমি বলবে রব্বানা, হে পরওয়ারদিগার, আবসারনা ওয়া সামি'না, আল্লাহ কম শুনেছি, দেখেছি। আল্লাহ জাহান্নামের আগুন তো কঠিন ভয়াবহ, প্রভু
এখন তো কান্নার আওয়াজ শুনতে পারছি গো আল্লাহ। ওয়া সামি'না, আল্লাহ শুনতে পেরেছি। আবু সরনা দেখেছি মানুষ কেমনে কাঁদতেছে আল্লাহ। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ আমাকে আবার ওই জায়গায় পাঠিয়ে দাও। ফারজি'না ব্যাখ্যা হইল যে যে জায়গা থেকে যাইব এই জায়গায় আসার আবদার করবে। ও ফারাউল্লাহর পর মানুষ, সেদিন তুমি ওই কথা বলবা, আল্লাহ আমাকে আবার ওই জায়গায় পাঠাও যে জায়গায় ছিলাম। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ বলল কেন পাঠাইতাম তোরে, কোন কামে পাঠাইতাম বল। সে বলেন না'মাল সালিহা, আল্লাহ ভালো কাজ করাম, আমলে সালেহা করাম। আল্লাহ তোমার নাফরমানি করব না, আল্লাহ তোমার নাফরমানি করব না, আল্লাহ বারে পাঠাও। আল্লাহ বলবেন আগে কেন করেছিলাম, নাফরমানি কেন করলে, মাহফিল বসতে না কেন, মাহফিল আসতে না কেন, কেন আসলে না, এখন যে যাওয়ার পরে মাহফিল বসবে কেন বললে। আল্লাহ বলেন যখন কেন বললে, বান্দা বলে ইন্না মুকিনুন, আল্লাহ এখন বিশ্বাস হয়েছে, দৃঢ় বিশ্বাস হয়েছে। আল্লাহ আগে বিশ্বাস হইল না এমন মানুষ আছে না নাই? বিশ্বাস এখন হইছে, আগে হইল না। আল্লাহ বলে যেহেতু হইল না, আসার পরে আর যাওয়ার সিস্টেম নাই। তাহলে বোঝা যায় আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন হিসাব নিকাশ নিবেন তো। যারা বলেন এক। 2 নম্বর হইল আমরা যে এমনি এমনি আইছি, যদি এমনি এমনি আইতাম, একটা প্রসঙ্গ আছে, যদি এমনি এমনি আইতাম দেখলাম আল্লাহ যেহেতু আমারে তুমি বানাইছো, আল্লাহ আমারা তুমি বানাইছো, তাহলে গুনাহ করলে আমার কিতা হইছে এরকম ঠিক না। আমরা যে মাথা, তো মুডা মাথা, শিক্ষণ না মুডা মাথা। আল্লাহর কাছে বললাম বাবা হ্যাঁ যেহেতু তুমি পাঠিয়েছো আমাদেরকে, আমরা তো যাই নাই, যেহেতু তুমি পাঠিয়েছ আল্লাহ এই জন্য তোমার হুকুম মানি না। আমি তো গেছি না, আমার ভাড়াইলা কে রে। আল্লাহ বলে আমি জানি কইব যে এর লাগে কৌশলে হারাইছি, কৌশলে। এক্সাম্পল দিলেই বুঝতে সহজ। এক্সাম্পলটা হইল আপনার একটা সন্তান বড় মিষ্টির জন্য আকর্ষণ, মিষ্টির প্রতি বড় আশেক। রাত্রে এলেও জিগায় আব্বা মিষ্টি আনছুনি, অর্ধেক ঘুমোয়ের বড় আব্বা মিষ্টি, এটি কি তা কয়। এত পাগল অনেক থাকে না, সন্তানের আদর করে বাবা, বাবার প্রতিও সে বড়, কিন্তু আশায় কখন মিষ্টি আনবো। এখন দেখা যায় সন্তানরে আদর করাতে এমন হয়েছে এখন বাপে হইলে এমনি হয়ে যায় হেমনে, স্কুলও যায় না, মাদ্রাসায় যায় না, ক্লাসে যায় না, যদিও মাইরে ফিরতে ভাড়া ক্লাসে গিয়ে তুপ দূরে বই তাই সারা কিরে খরচ না করতাম না, আরে খরচ না করতাম না, মারলেও বিপদ, শাসন করলে হলে না যাইতেন স্কুল কেরে সারে মারে, বাপে কয় স্যার মাইরে রে, আদরের সন্তান তো মারলে আইয়ে না, সারে বলে বিপদে বললাম। এক তো দেখা যায় জোরে পাঠাইলেও ক্লাস আইসা পড়ে না, আবার শাসন করলে উজুহাত দিয়ে আমি মারি, এটা করে কি তা গার্জেনে জিগায় স্যার কি অবস্থা, দেখো না না এটা কোনো কাজের না, যদিও আপনি পাঠা নাইয়ে কিন্তু আসার পরে বই দেখে না, হ্যাঁ যে তোমলাকে বইতে হ্যাঁ নেই। আবার যদি শাসন করতাম যাই খেতে ওটা দুশয় মারি, এই জন্য পারতাম না। বাপেও বাপ যাই আল্লাহ যে অবস্থা হয়েছে কেমনে পড়াই। এখন বাপ একটা কৌশল পাচ্ছে, কৌশল কৌশল বলতেন তো একটা বুদ্ধি বানাইছে। বুদ্ধি হইল যেহেতু সে মিষ্টির প্রতি আসক্ত, যখন বিকালবেলায় বাড়িতে ফিরল বাপ 2টে মিষ্টি আনলো, বড় বড় দেখা দামি।
এখন তার সামনে দিয়ে যায় যে আব্বা মিষ্টি দাও, না মিষ্টি তোর না। কেন আব্বা? না তুন পাইতে না। কেন কও না? না তুন পাইতে না, কারণ আছে। এখন বাপে জানে আমার সন্তান যেত পাগল মিষ্টি হইতো, আচ্ছা দেখায় আবার রাখছে এক জায়গায় শোকেসের ভিতরে, আবার দেখা যায় রাখছে শোকেসের ভিতরে কিন্তু গ্লাসটা খুললে রাখছে, জানো তো না, খুললে রাখছে যেমন খায়। এখন বাপের কাছে বলে বা মিষ্টি দেও না তো আমারে, কারণ মিষ্টি পাইতে না, শর্ত আছে একটা। কি শর্ত? কোন অবস্থাতে ঠিক করুন যায় না। তারা শাসন করলো বিপদ, মারলো বিপদ, আর আদর হইলে তো সাঙ্গ তুলছে, বুঝলেন না, মারানো যায় না। এক পর্যায়ে দেখ শুন, মিষ্টি পাবে না, তবে যদি তুমি মিষ্টি খাও, তুমি তো স্কুলে যাইতে চাও না, না যাও, তরণ লাগতো না, আমার মিষ্টিও খাও না, বুঝলে না। বাপে বলে আমার মিষ্টিও তুমি খেও না, স্কুলে যাও লাগতো না, তুমি স্কুলে যাও না, থাকবে না। আবার বাপে দিক দেখটা বুদ্ধি ফিট করছে, রাখছে কুল্লা, সুকেশের গ্লাস খুললে রাখছে। বাপে জানে আমি ওই জায়গায় না থাকলেই সে মিষ্টি খাইতে বাধ্য। কথা বুঝতেছেন? এমনিতেই বাবা সুবর্ণ সুযোগ দিয়েছে, গ্লাসটা খুলে দিয়েছে, আর বাপ দেখা যা গোল থেকে বাইরে গেছে গা। বাপেরও জানা আছে আবার সন্তান মিষ্টি দেখলে যান্ত্রিক থাকে না, খাইবই, যেহেতু আমি আইন করেছি, আইন তো সে লঙ্ঘন করলে আমার ধরতে সহজ, এরকম ঠিক না। এমনি তো অজুহাত দেয়, কিন্তু লঙ্ঘন করলে ধরতে সহজ। এখন বসে মিষ্টি খাইবা, যদি খাও স্কুলে যেতে হবে, আর না খাইলে দাম লাগতো না। এখন বাপ তো আবার শোকেসের গ্লাস খুললে তো হয়ে গেল গা, কিন্তু কিছুক্ষণ দেখে মিষ্টি খাইছে, মিষ্টি খাইছে। এমন আব্দুল রহমান মিষ্টি খাইল দা, মিষ্টি খাইলা কেন না, বলো না। শর্ত কি ছিল? মিষ্টি খাইলে তোমাকে স্কুলে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, স্কুলে যাও, আচ্ছা ঠিক আছে। আগে যে জোর কথা জোর করে না, এমনি রায়। আচ্ছা যাই না, সারে কই বাপরে, এখন আবার এইটা কেমনে হইলো তো ভালা। স্কুলে এসে যত পড়েও মোটামুটি, হ্যাঁ, তবে পরে একটু কান্দে কান্দে, হ্যাঁ আমি তো স্কুলে আসলাম হয় না, কেন মিষ্টি খাইছিলাম এই জন্য আসতে হয়েছে। এখন দুষ্কারে দেয় নিজেরে, কথা বলছেন না। এখন নিজেকে দোষ দেয়, আব্বা যেহেতু আমাকে শর্ত দিয়েছিলেন, কেন মিষ্টি খাইলাম না, খাইলে আর যাওয়ার প্রয়োজন ছিল না।